এক গ্রামে ছিল এক বিরাট বাড়ি। সেই বাড়ির কর্ত্রী ছিলেন বৃদ্ধা সরস্বতী দেবী। তার দুই ছেলে, বড় ছেলে বিনয় শহরে থাকেন আর ছোট ছেলে অতুল সপরিবারে গ্রামেই থাকেন। বিনয়ের দুই মেয়ে, শান্ত আর তমা, আর অতুলের দুই সন্তান, বড়ু আর ছোটু। সরস্বতী দেবীর জগৎ সংসার ছিল শুধু ছোট ছেলে অতুলের সন্তান বড়ু আর ছোটকে ঘিরে। বড়ু যখন দুষ্টুমি করে, ঠাকুমা তখন হাসি মুখে বলেন, আহা সোনা আমার, কত হাসি খুশি ছেলে। ছোটুর জন্য প্রতিদিন সকালে নিজের হাতে পিঠে বানাতেন। তাদের কোলে বসিয়ে রূপকথার গল্প শোনানো তার নিত্যদিনের কাজ ছিল। কিন্তু যখনই বড় ছেলে বিনয় তার স্ত্রী ও দুই মেয়ে শান্ত আর তমাকে নিয়ে গ্রামে আসত, বাড়ির আবহাওয়া যেন পাল্টে যেত। ঠাকুমার মুখে আর সেই হাসি থাকত না। শান্ত বা তমা ঠাকুমাকে প্রণাম করতে গেলে তিনি যেন দায়ের সারাভাবে হাতটা ছুঁয়ে নিতেন। একবার তমা, যে কিনা মাত্র ৭ বছর বয়সী, ঠাকুমার কাছে গিয়ে বলল, ঠাকুমা, আমাকে একটা গল্প শোনাবে? সরস্বতী দেবী তখন ছোট আর বড়ুকে গল্প শোনাচ্ছিলেন। তিনি তমার দিকে না তাকিয়েই বললেন, যা, এখন আমার সময় নেই, তোরা তো বড় হয়েছিস, বই পড়ে নিস। এই কথা শুনে তমা মুখ নিচু করে চলে গেল। তার চোখে জল দেখেও ঠাকুমার মনে কোনো ভাবান্তর হল না। বড়ু আর ছোটুর খেলার জিনিস ভেঙে গেলেও ঠাকুমা তাদের বকা দিতেন না। উল্টে বিনয়ের মেয়েদের বলতেন, তোরা বুঝি ওদের খেলনা ভেঙেছিস, দুষ্টু মেয়ে সব। বিনয়ের স্ত্রী একদিন চোখের জল ফেলে বিনয়কে বললেন, তোমার মা কেন এমন করেন? শান্ত আর তমা কি ওর নাতনি নয়? বিনয় দীর্ঘশ্বাস ফেলে বলল, মা সবসময় ছোট ছেলে নিয়ে থাকতে ভালোবাসেন, আমাদের দিকে ওর মন নেই। আসলে সরস্বতী দেবীর মনে ছিল এক অদৃশ্য দেওয়াল, যা ছোট ছেলের সন্তানের জন্য ছিল না, কিন্তু বড় ছেলের সন্তানের জন্য ছিল মজবুত। তার ভালোবাসা ছিল অটো, শুধুমাত্র ছোট ছেলের ছেলেমেয়েদের জন্য বরাদ্দ। সেই বৈষম্যের ছায়া বাড়ির মিষ্টি হাসির উপর যেন এক বিষাদের মেঘের মতো ঝুলে থাকত। শান্ত আর তমার কাছে ঠাকুমার বাড়ি তাই আনন্দের জায়গা না হয়ে শুধু নীরব কষ্টের স্মৃতি হয়ে থাকত। এভাবেই তারা আবার শহরে ফিরে যেত।